চলতি মাসেই রাজ্য বিধানসভা ভোট, তার মধ্যেই রাজ্যে আবার সক্রিয় ইডি। বুধবার সাত সকালে কলকাতার বেশ কয়েকটি জায়গায় প্রায় একসঙ্গে তল্লাশি অভিযান শুরু করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। বালিগঞ্জে সোনাপাপ্পুর বাড়িতে তল্লাশি শুরু হয়েছে। এছাড়া বালিগঞ্জের এক সংস্থার অফিস সহ বেশ কয়েকটি জায়গায় তল্লাশি শুরু করেছেন তারা। বালিগঞ্জের ত্রাস সোনাপাপ্পুর নামে ইতিমধ্যে বেশ কয়েকটি এফআইআর দায়ের হয়েছে বলে ইডি সূত্রে খবর। তোলাবাজি, হুমকি সহ নানা অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। তার মধ্যে 4 থেকে 5টি এফআইআর এর ভিত্তিতে গত কয়েকদিন ধরেই অনুসন্ধান চালাচ্ছিলেন ইডি আধিকারিকেরা। সূত্রের খবর, নির্মাণ কাজের নামে কোটি কোটি টাকা তুলেছে সোনাপাপ্পু। প্রভাবশালীদের কাছে সেই টাকা পৌঁছে দিত সোনাপাপ্পু। সেই টাকা সূত্র খুঁজতে বালিগঞ্জের বাড়িতে ইডির অভিযান। এদিন সকালে সোনাপাপ্পুর ফার্ম রোডের বাড়িতে ইডি আধিকারিকেরা পৌঁছে যান। সঙ্গে রয়েছেন কেন্দ্র বাহিনীর জওয়ানেরাও। উইদাউট আমার পারমিশনে এখানে ভেতরে, আমার ঘরের ভেতরে আসা হয়েছে, তাই জন্য আমি এসেছি। মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করেছেন? হ্যাঁ, আমি ওনাকে যোগাযোগ করার চেষ্টা করিনি। আমি আমার বাপের বাড়িতে ছিলাম, আমি খবর পেয়েছি, আমি এসেছি। ধরেই নেই হলো যে নির্দিষ্ট একটা রাজনৈতিক দল সোনাপাপ্পুকে যে কোনো ভাবে হোক তাকে ভোটের আগে আটকে দিতে চাইছে। বাড়িতে পুজো করছিল, একটা অন্য মামলায় জড়িয়ে দিল। দিনের পর দিন ধরে চলছে এইগুলো, ঘটনাগুলো। এক্স্যাক্টলি, কিন্তু কথা হচ্ছে সেই মামলাতে চার্জশিটেতে ছিল না। সারা পশ্চিমবঙ্গের মানুষ জানে যে কোন দল করে, কি করে। আমরা কোনো দলের কথা বলছি না। তো আমার বক্তব্য হচ্ছে ইডি নির্দিষ্ট ঘরে ঘরে গিয়ে রেড করছে। এবার সেই ঘরগুলো কোন ঘর, কাদের ঘর, সেগুলো সাধারণ মানুষ জানে। এটা তো একমাত্র উনিই বলতে পারবেন। ওনার যখন উনি বেরোবেন বা ওনার সঙ্গে আপনার দেখা হবে, আপনি উত্তর দেবেন। আমার কাছে এখন কোনো নলেজ নেই। ওনার পাওয়ার আছে, সেই পাওয়ারের বলে আমরা যা আইনি কাজ আছে সেগুলো আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি। এর বাইরে আমাদের আর কোনো ভূমিকা নেই। না, হচ্ছে না। তার কারণ ওই যখন ইনসিডেন্ট হয়েছিল সেই মুহূর্তেই হয়েছিল। ওনার ওয়াইফ হচ্ছে আমার ক্লায়েন্ট। ওনার ওয়াইফ আমায় ফোন করলেন যে আমার বাড়িতে ইডি এসছে। ব্যুরো রিপোর্ট, লটারি সংবাদ। নমস্কার, আমি শ্রীমতী জবা মালিক। একসময় আমি মানুষের বাড়িতে পরিচারিকার কাজ করে কোনো রকমের সংসার চালাতাম। জীবনে অনেক কষ্ট ছিল, তবুও আশা হারাইনি। আমার একটা ছোট্ট অভ্যাস ছিল মাঝে মাঝে 30 টাকার সরকারি ডিয়ার টিকিট কেনা। তেমনই একদিন আমাদের গ্রামে অবস্থিত নাসিরউদ্দিন মল্লিকের কাউন্টার বঙ্গশ্রী লটারি সেন্টার থেকে সন্ধ্যা 6টার ড্রয়ের খেলা মাত্র 6 টাকার 5টি সরকারি ডিয়ার টিকিট কিনেছিলাম। আর সেই টিকিটই আমার জীবনের মোড় ঘুরিয়ে দেয়। আমি জিতে যাই প্রথম পুরস্কার। সেই দিনই নাসির বাবু তার প্রধান শাখা উত্তরপাড়ার নিউ বঙ্গশ্রী লটারি সেন্টারের কর্ণধার মনির মল্লিকের সহায়তায় আমার পুরস্কারপ্রাপ্ত টিকিটই সিকিম সরকারের সংশ্লিষ্ট দফতরে জমা করে দেন। এরপর সিকিম সরকারের পক্ষ থেকে নির্ধারিত সময়ের মধ্যেই টিডিএস কেটে সম্পূর্ণ অর্থ আমার নিজের ব্যাংক অ্যাকাউন্টে এনইএফটি এর মাধ্যমে জমা করা হয়। আর আজ সেই অর্থের সাহায্যে আমি অনেকটা নিশ্চিন্তে এবং সুখে সংসার চালাতে পারছি। আমি নিজে জমি কিনে বাড়ি তৈরি করছি এবং বাকি অবশিষ্ট টাকা আমার সন্তানের পড়াশোনা এবং ভবিষ্যৎ গড়ার কাজে বিনিয়োগ করতে আগ্রহী। আমার জীবনে এই পরিবর্তনের জন্য আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই ডিয়ার টিকিট এবং বঙ্গশ্রী লটারি সেন্টারের প্রতিটি প্রতিনিধিকে। ধন্যবাদ।